আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর শেখ হাসিনা উনার নেতাকর্মীদের সাথে ফোনে কথা বলেছেন এবং অনেক ফোন কল ভাইরাল হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন, "আমি যেকোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে যেতে পারি টুস করে।" এ ব্যাপার নিয়ে অনেকেই আলোচনা করেছেন এবং অনেকেই ট্রোল করেছেন। তারই পরিপ্রেক্ষিতে ৮ মাস চলে গিয়েছে। কিন্তু শেখ হাসিনা এখনো বাংলাদেশে আসেনি। এখন চারিদিকে আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে। মার্চের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে পারে এবং মার্চেই ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াতে সফর করছে। মানে মধ্য এশিয়ার মধ্যে সফর করছে ইন্ডিয়াতে। ও আসবে ডোনাল্ড ট্রাম্প। আর ইন্ডিয়াতে আসার পরে ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার সাক্ষাৎ হতে পারে এবং বৈঠক হতে পারে। ডোনাল্ড ট্রাম্প যদি চায়। এখন অনেকে বলতে পারে উনি তো এখন প্রধানমন্ত্রী না। ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের এখন রাষ্ট্রপ্রধান। তিনি কি শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবে? আরে ভাই, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে খ্যাপাটে স্বভাবের। উনি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু বলে ফেলে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলে। উনি যদি চায় সকল কিছুই সম্ভব। উনি যদি ইন্ডিয়া সফরে আসার পরে নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করে শেখ হাসিনা কোথায়? এটাও আমরা বললে অবাক হব না। যদি শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে কথা বলে সেটাও অবাক হব না। বাংলাদেশের ব্যাপারে প্রথম কোনো রাষ্ট্রপ্রধান এত বেশি ইন্টারেস্ট দেখিয়েছে। উনি ক্ষমতায় বসার আগে থেকেও বাংলাদেশ নিয়ে কথা বলেছে, হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে যে সেসব ব্যাপারও টুইট করেছে এবং ক্ষমতায় বসার পরেও বাংলাদেশ নিয়ে অনেক কথা বলেছে এবং বাংলাদেশে যে ডিপি স্টেটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে শেখ হাসিনাকে, কত টাকা নিয়োগ করা হয়েছে ক্ষমতাচ্যুত করার জন্য, সকল কিছুই খোলাসা করে দিয়েছে এবং যে দুইজন ব্যক্তির হাতে টাকা দিয়েছে তাদেরগুলো নাকি ম্যাগাজিনে তাদের ছবি আসবে। তাহলে বাংলাদেশকে কত গুরুত্ব দিচ্ছে। আর শেখ হাসিনা যে ওনার মিত্র সেটা ভালোভাবেই বোঝা যায়। তো শেখ হাসিনার সাথে যদি তিনি মার্চে বৈঠক করে ফেলেই বাংলাদেশে গণবিস্ফোরণ হবে। কারণ ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার সাথে বৈঠক করা মানে শেখ হাসিনা বাংলাদেশে আসা চূড়ান্ত হয়ে যাবে। কখন আসবে শুধু দিনক্ষণ ঠিক করবে ইন্ডিয়া। আর ইন্ডিয়া যত সম্ভব ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার বৈঠক করাবেই করাবে। সেটা অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক, কিন্তু সেটা আপনারা বৈঠকের পরেই জেনে যাবেন। মার্চের মধ্য সময়ের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াতে আসবে সফরে। তখনই তার কিছুদিন পরে জেনে যাবেন বৈঠক হয়েছে কি না আর বৈঠকের মধ্যে কি ফয়সালা হয়েছে। আর ইন্ডিয়া ডোনাল্ড ট্রাম্পের সাথে ইন্ডিয়া সহ শেখ হাসিনা সব বৈঠক করে একটা সিদ্ধান্তই আসবেন। আমেরিকার কোনো স্বার্থ থাকলেও সেটা হয়তো শেখ হাসিনাকে বলতে পারে, শেখ হাসিনা তো রাজি থাকবে, কারণ শেখ হাসিনা বাংলাদেশে ঢুকাটাই প্রয়োজন। কিন্তু বৈঠক যে হবে এটা মোটামুটি বলাই যায় যদি ডোনাল্ড ট্রাম্প চায়। কারণ কতটুকু সত্য হয় বা কতটুকু ডোনাল্ড ট্রাম্প চাই সেটা ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াতে আসার পরে বুঝে যাবে। আর মার্চে যে শেখ হাসিনা দেশে ফিরে আসবে সেটার গুঞ্জনও আরো শক্ত হতে থাকবে। আমার মতে শেখ হাসিনা মার্চে যদি ফিরতেও না পারে, এর ১-২ মাস পরে হয়তো দেশে ফিরবে। কিন্তু মার্চে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশে ফিরবে, এটারও গুঞ্জন শোনা যাচ্ছে। আমি যতক্ষণ পর্যন্ত দেশে ফিরছে না বাংলাদেশের সকল নেতাকর্মী, ততক্ষণ পর্যন্ত আমি কনফার্মলি বলতে পারবো না যে মার্চে তারা ১০০% দেশে ফিরবে। কিন্তু দেশে ফেরার সম্ভাবনা আছে। শেখ হাসিনা কনফার্ম হওয়া ছাড়া কোনো কিছু হঠাৎ করে দেশে ফিরবে না। সকল কিছু ঠিক করে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হওয়ার পরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে, আবার আওয়ামী লীগের হাল ধরবে এবং বাংলাদেশের হাল ধরবে। এটা আশাই করা যায়। দেখা যাক, আর কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে কতটুকু কূটনীতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ আগাতে পারে এবং ইন্ডিয়াও তাদের কূটনীতিক চাল দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশে আবার প্রত্যাবর্তন ঘটাতে পারে। অনেক কিছু নির্ভর করে ডোনাল্ড ট্রাম্পের ইন্ডিয়া সফরের উপর। ধন্যবাদ সকলকে।